ভাজা হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলো দিয়ে দিই। রুই মাছের পেটি। এই যে গোশ আখি গুছাই দিতেছে, আমি কুচি টুচি। হ্যালো গাইস, এই যে মাছগুলো আবার ভাজা হোক, আমি মাথাটা বেঁধে নিয়েছি, এবার মাছগুলো দিচ্ছি ভাজতে, ভাজা হোক। হ্যালো গাইস, এই যে আমি তরকারিটা বসাবো, তাই কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি। তারপর দেবো পেঁয়াজ, কাঁচামরিচ। পেঁয়াজটা হোক, কারেন্টের চুলা না তাড়াতাড়ি। হয়ও না, পেঁয়াজটা লাল হোক। আমার মশলাটা দেখুন হয়ে যেতেছে, আমি এতে একটু গরম পানিটা দিয়ে দেবো। মশলা কষানোর জন্য একটু পানি দেব, পানিটা দিয়ে দিলাম। এই পানিটা শুকাবে, তারপরে আমি তরকারি দেবো। যে আমার মশলাটা দেখুন হয়ে গিয়েছে, আর তুমি এতে আমি তরকারিটা দিয়ে দেব। দেখুন কত সুন্দর করে মশলাটা কষায় নিয়েছি, মশলার উপরে একবারে তেল উঠে গেছে, মশলার কোনো গন্ধ নাই আদা রসুনের। আমি এতে তরকারিটা দিয়ে দেব। ছিম আর মূলা, রুই মাছ। এবার তরকারিটা সুন্দর করে কষিয়ে আমি গরম পানি দেব, দিলে তরকারিটা তাড়াতাড়ি বলক উঠে, গরম পানি দিলে। আমার তরকারিটা মূলা দিছি কয়টা, শিম, টমেটো দেব, ভালো করে কষুক আমার তরকারিটা। হ্যালো গাইস, এই যে আমার তরকারিটা কষানো দেখেন হয়ে গিয়েছে, কত সুন্দর করে কষিয়ে নিয়েছি। এতে আমি গরম পানিটা দিয়ে দেব। পানিটা দিয়ে দিলাম, এতে আমি টমেটো দেব। টমেটোটা দিয়ে দিলাম। এই যে তরকারিটা হয়ে গেছে, আমি এতে মাছটা দিয়ে দেব, রুই মাছ, রুই মাছের মাথা দেব, মাছগুলো সব দিয়ে দেব। একদম যে রুই মাছ দিয়া, শিম, টমেটো,
মূলা একসঙ্গে দিয়া রুই মাছ দিয়ে রান্না করছি। আমি এতে ভাজা জিরার গুঁড়াটাও দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, ঢাকনা দিয়ে ঢেকে দেব। জিরার গুঁড়াটাও দিয়ে দেব। এখন একসঙ্গে সব জাল হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমার তরকারিটা দেখুন হয়ে গিয়েছে। রুই মাছ, শিম আর মূলা দিছি, সাথে টমেটো দিছি। আমার তরকারিটা দেখুন হয়ে গিয়েছে। রুই মাছের পেটি, আমার তরকারি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তা আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার তরকারি যদি ভালো লেগে থাকে তা আপনারা একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন। তা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার তরকারি এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ। দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে তরকারিটা।